দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের একরকম দৌড়ের উপর রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোমরের দড়ি বেঁধে অবৈধ অভিবাসীদের বিমানে তুলে দিতেও দেখা গেছে তার প্রশাসনকে। এক্ষেত্রে কারো কোনো কথাই শুনছেন না তিনি। বাতিল হচ্ছে একের পর এক অভিবাসীর ভিসা। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ করেছে ভিসা বাতিলের সংখ্যাও। ফলে জানা গেছে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বলি ঠিক কতজন, কী কারণে এবং কাদের ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত জানাবো তামান্না খন্দকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে এখন পর্যন্ত বাতিল হয়েছে 1 লাখের বেশি ভিসা। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্তগুলো। অর্থাৎ 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে বর্ষপূর্তি উদযাপনের আগেই ভিসা বাতিলে লাখের ঘর অতিক্রম করে ফেলেছেন ট্রাম্প। পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে রয়েছে প্রায় 8,000 শিক্ষার্থী এবং 2,500 বিশেষায়িত কর্মীর ভিসা। সামাজিক মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী অধিকাংশ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকায়। মূলত ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে অভিবাসীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতও ঘটেছে। একেই ভিসা বাতিলের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। শুধু ভিসা বাতিল অভিযানেই সীমাবদ্ধ থাকেননি তার প্রশাসন। এরই মধ্যে 25 লাখের বেশি অভিবাসীকে বিতাড়িত করেছে জোর করে। তাদের মধ্যে বৈধ ভিসাও ছিল অনেক অভিবাসীর। এমন কার্যক্রম আগামীতেও চালু থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আমরা আমেরিকাকে নিরাপদ রাখতে এসব অপরাধীকে বহিষ্কার করা অব্যাহত রাখব। অন্যদিকে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট জানান, 2024 সালের তুলনায় ভিসা বাতিলের সংখ্যা 150% বেড়েছে। ভিসা বাতিলের প্রধান 4টি কারণ হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মারধর বা হামলা এবং চুরি। শুধু অভিবাসীদের বিতাড়িত করাই নয়, নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও নজরদারি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। নজরদারি বাড়াতে কন্টিনিউয়াস ভেটিং সেন্টার চালু করেছে পররাষ্ট্র দপ্তর। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে থাকা সব বিদেশি নাগরিকের আইন মেনে চলা নিশ্চিত করা এবং মার্কিন নাগরিকদের জন্য হুমকি এমন ব্যক্তিদের ভিসা দ্রুত বাতিল করা। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার আরও সীমিত করায় জোর দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা আবেদনকারীর বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে মার্কিন কূটনীতিকদের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এক্ষেত্রে যেসব দেশ যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে ও যাদের সক্রিয় রাজনীতিতে জড়িত থাকার ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র দপ্তর সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, যারা আমেরিকানদের মৃত্যু কামনা করে তাদের আশ্রয় দেওয়ার কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই।